আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে 2 রকম রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি আর জোয়ান দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো রান্নার তেল। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই নাস্তাটি একদম কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন। হাতে কম সময় থাকলেই এক ডোয়ে দুটো নাস্তা তৈরি হবে। আর একদম সহজভাবেই নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে এই নাস্তাটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা নর্মাল পানি। তো এই ডোটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে স্টেপটা করে নেব। তো এখানে একটা আমি ছোট বাউল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। 2 থেকে 3 চা চামচ মতো তেল নিয়েছি, এটা রান্নার তেল। সাথে দিলাম 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কোনো রকমভাবে লাম্পস নেই বা দানা দানা ভাবটা থেকে যায়নি। একদম সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এটা আমি সাইডে রেখে দেবো, তারপরে পুরটা তৈরি করে নেব। তো এই নাস্তার যে স্টাফিংটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রান্নার তেল, দিলাম হিং, দিয়ে দিচ্ছি মৌরি আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে নেব। একটা সুন্দর ফ্লেভার ছাড়তে শুরু করে দিয়েছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি বা মটরের দানা। আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার, পরিমাণ মতো লঙ্কা পাউডার, জিরা পাউডার। এগুলো একদম অল্প অল্প দিয়েছি। সব কিছু দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এটা কাঁচা মটরশুঁটি দিয়েছি, তো মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আর এখানে অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। তো এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর পানিটাও দেখুন শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পরে একটা ম্যাশার নিয়ে এভাবে একটু মেখে নেব। তো আর 2-3 মিনিট মতো আলুটাকে ভাজা ভাজা করে নেব, তাহলে আলুটা সুন্দরভাবে আমার তৈরি হয়ে যাবে। আর ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো সবজির মধ্যে দেখবেন একটা সুন্দর ফ্লেভার ছাড়তে শুরু করে দেয়। তো এখানে পুরটা আমি তুলে নিয়েছি আর ঠান্ডা করে নেব। তো এই ডোটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাতে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো এখানে আমি ছোট ছোট করে বল আকারে কেটে নিয়েছি 6টা। এবারে আমি ছোট ছোট লুচির আকারে কেটে নেব। আপনারা চাইলে একসাথে বড় করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে 3টে লুচি আকারে রুটি করে নেব। আর খুব বেশি বড় তৈরি করছি না। তো এইভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হয়, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। আর এই নাস্তাটি একদম চায়ের সাথে পারফেক্ট। চাইলে আপনারা এমনি খেতে পারেন। এটা একটা মুখরোচক নাস্তা। এগুলো সমস্যা বা সিঙ্গারাও বলতে পারেন এটাকে। তো আমি দেখুন একটা লেয়ারের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটি, আবার তার উপরে আর একটা রুটি বসিয়ে দিলাম। তো এটাও আমি ওপর থেকে তেলের মিশ্রণটি দিয়ে দেব। বাকি যে রুটিটা আছে এটা আমি ওপরে দিয়ে দেব। তো ওপরে কিন্তু আর আমি তেল দেব না। এবার শুকনো ময়দা দিয়ে আমি রুটির আকারে পাতলা করে বেলে নেব। এইভাবে একবার তৈরি করে দেখবেন, অনেক টেস্টি হয়। আর যতটা পারবেন একটু পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা রাখলে নাস্তাটি খেতে ভালো লাগবে না। তো এই দেখুন আমি একটু বড় করে বেলে নিয়েছি। তো এবার যে কোনো একটা কাটারের সাহায্যে 4 চৌকো আকারে শেপ করে নেব। আর এটা সমান করে কেটে নিতে হবে। আর বাকি যেই টুকরোগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে একটা নাস্তা তৈরি করে নেব। আর ওইগুলো কিন্তু আটার সাথে মিশাবেন না, খেতে তখন দেখবেন ভালো লাগবে না।
তো এটা আমি আর একটা নাস্তা তৈরি করে নেব একদম সহজভাবে। তো এখানে দেখুন আমি 4 চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই পিসেসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো আলুর স্টাফিংটা। আমি খুব বেশি বড় করিনি, যেহেতু নাস্তাগুলো একদম ছোটো ছোটো তৈরি করব। আর এখানে আমি আটা নিয়েছি 1 চা চামচ মতো, আর অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এই নাস্তার গায়ে লাগিয়ে দেব, তাহলে কি হবে, ভাজার সময় খুলে যাবে না। আপনারা চাইলে এটা পানি দিয়েও কিন্তু করা যায়। তো এইভাবে আমি প্রত্যেকটি নাস্তার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর এখানে যে মুখটার সিলটা করবেন একটু দেখে বুঝে নেবেন, খুব সহজেই কিন্তু এই শেপটা দেওয়া যায়। আর এর উপরের যে অংশটা আছে এটা একদম চেপে দেবেন না, তাহলে দেখবেন লেয়ারটা পাবেন না। হালকা হাতে শুধু 2 সাইড দিয়ে চেপে নেবেন, তাহলেই হবে। তো এই তো এখানে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আরও একটা নাস্তা আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। 2 কোণ থেকে এইভাবে টেনে নিলেই হবে, আবার এই কোণ থেকে টেনে নেবেন, তাহলেই নাস্তার শেপটা চলে আসবে খুব সহজেই। এইভাবে আমি বাকি যে নাস্তাগুলো আছে সবগুলো তৈরি করে নেব। তো এতক্ষণ আমার সাথে আছেন, লাইক করেননি প্লিজ একটি লাইক করে দেবার অনুরোধ রইল। আর যারা আগে থেকে আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে একবার নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও যেমন সুস্বাদু, আর বাইরেটা একদম মুচমুচে থাকবে আর ভিতরটা একদম আলু ঠাসা। তো এইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি, তো তুলে নিলাম। এই যে বাকি যে রুটির অংশগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে নিমকির আকারে কেটে নিয়েছি। তো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর তেলটাকে অতিরিক্ত গরম করে নিতে হবে, তবেই নাস্তাটি দেবেন, না হলে দেখবেন খুলবে না, জড়িয়ে যাবে। আর ওপর থেকে একটু হাতে ছাঁচা নিয়ে এভাবে করতে থাকবেন, দেখবেন খুব সহজেই নাস্তাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এটা আমরা নিমকি বলে থাকি। এই নিমকিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে। আর চায়ের সাথে এই ধরনের নিমকি হলে তো আর কিছু লাগবেই না। আর এইভাবে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 কাপ আটা দিয়ে কত সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা এভাবে তৈরি করুন। আর এই নিমকিটা একদম মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতেও যেমন সুন্দর হয়েছে আর অনেকটা ক্রিসপি মুচমুচে। তো এইভাবে আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা চাইলে এইভাবে অনেক বেশি তৈরি করে রেখে দিতে পারেন, যখন মন তখনই আপনারা খেতে পারবেন। তো এই তো এখানে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, স্ন্যাক্স রেসিপিগুলো। তো খুব সহজেই দেখুন আজকে নাস্তাটি আপনাদের দেখিয়েছে, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর এই নাস্তাটি অনেকটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে। আমরা ছোটোবেলায় বাইরে থেকে কিনেই খাই, তো আজ আমি নিজের হাতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।